বাট আরেকটা পার্সপেক্টিভে যেটা বলতেছি সেটা হলে গিয়ে যে I think the economy is doing really well. So মানে আমার মনে হয় with Dr. Yunus or Chief Advisors of বাংলাদেশে যে অফিসিয়াল পেজ আছে উনি রেগুলারলি ইজ পোস্টিং অ্যাবাউট হাউ ওয়েল দ্য ইকোনমি এমিটেন্স কত আসছে কতগুলো কন্টেইনার অ্যাকাউন্টেড ফর মানে কন্টেইনার প্রসেস করা হচ্ছে ডেইলি সো হি ইজ পোস্টিং অল ওভার দিস থিংস অ্যান্ড আই এম প্রাউড অফ ইট তো এটা থেকে মানে বোঝা যায় যে we can move into some interesting things. এটা হলো গিয়ে না এই প্রসঙ্গেই আমি একটা জিনিস করেছিলাম যে এখন বিএনপিকে নিয়ে যেমন কথা উঠতেছে যে বিএনপির কর্মীরাই যদি এই খুনগুলো করছে যারা করছে তারা যুবদলের নেতাটাই তো বিএনপিতে কি আসলে চেইন অফ কমান্ডের ভেঙে গেছে কিনা বা চেইন অফ কমান্ড কতটুকু কাজ করতেছে তারেক রহমান সাহেব বিদেশে থেকে সেখানে হচ্ছে কতটুকু তোমার চেইন অফ কমান্ড বজায় রাখতে পারতেছেন বা বিএনপির রুট লেভেল এবং হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে কোনো ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়তো ওনারা যেটা বলতে যাচ্ছেন তা শুনতেছে না রুট লেভেলে গ্রামাঞ্চলের মানুষ বা থানা জেলা পর্যায়ে তারা তাদের মতো কাজ করতেছে তার মানে কি নিয়ন্ত্রণের বাইরে কিনা অলরেডি বিএনপির যারা এই দুইটা পর্যায়ের মধ্যে কি যোগাযোগ বিচ্ছিন্ন কিনা তুমি কীভাবে দেখো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছুই হচ্ছে না ওনারা কেন্দ্রীয় জায়গা থেকে আমরা যেসব ভালো ভালো কথা শুনি যেটা আওয়ামী লীগের সময় শুনতাম কিন্তু আমরা তখনও দেখতাম ছাত্রলীগ হচ্ছে আমাদের উপর নির্যাতন করতেছে ছাত্রলীগ আওয়ামী লীগ লোকাল পর্যায়ে সবাই হচ্ছে যার যার উপরে এলাকাতে চাঁদাবাজি খুন খারাপি মারামারি সব কিছুই কন্ট্রোল করতেছে তো এখনও তো আমরা অনেক ধরনের খবর পাচ্ছি এবং পল্লবীতে যেমন গত পরশুদিন ওই একই দিনে পল্লবীতে এক ব্যবসায়ীকে 5 কোটি টাকা চাঁদার দায়ে মনে হয় গোলাগুলি করা হয়েছে 2-3 জন আহত হয়েছে তো বিএনপি কি তাহলে চেইন অফ কমান্ডটা ভেঙে যাচ্ছে কিনা বিএনপিতে বা এটা কি তারেক রহমান সাহেব দেশে না থাকার ফলেই কিনা এবং তুমি কিভাবে দেখো পাশাপাশি আমি মনে করি তারেক রহমান সাহেব দেশে না থাকাতে চেইন অফ কমান্ডের উপরে সেটা প্রভাব পড়তেছে না আমি যেটা কি মানে ধরেন আমি যদি if I have to judge তারেক রহমান অনেক নিচে তো এখন উনি তো এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে বেগম খালেদা জিয়া তো উনি কিন্তু কোনো খারাপ কথা বলে না ঐক্যবদ্ধ থাকার কথা বলে and he may take some মানে উনি বলতে পারে যে জুলাইয়ে ওনাদের অনেক এফেক্টিভ পার্টিসিপেশন ছিল ছাত্রদের মধ্যে ইকুয়াল বা বেশিও হতে পারে তো এইগুলো কয়েকটা জিনিস বলতে পারে বাট উনি কিন্তু কোনো খারাপ কথা বলে না সো জাজিং ফ্রম দ্যাট আই ডেফিনেটলি থিঙ্ক দ্যাট যে উপরের থেকে অর্ডার আসার কথা ওকে তার মানে কি দুইটা গ্রুপের মধ্যে তাহলে কোনো নাই মানে রাজনীতিতে একটা শৃঙ্খলা বা হচ্ছে চেইন অফ কমান্ড থাকবে তো আমার কাছে মনে হয় যে মানে ইট কুড বি আমাকে ইউ ক্যান কারেক্ট মি ইফ আই এম রং যে এরকম যে আপনার কিছু করতে হইলে ইভেন ইফ কেউ যদি সন্ত্রাস হয়ে থাকে এই একটা দলের সাথে অ্যালাইনমেন্ট রেখে তাকে সন্ত্রাস হইতে হবে তো এটা কি এরকম হইতে পারে যে এখন আওয়ামী লীগ নাই বিএনপি আছে বেকার ইউ নিড টু অ্যালাইন ইউরসেলফ টু কমিট ক্রাইম এইটা একটা হাই পসিবিলিটি আছে এটা অবশ্যই আমরা তো এটা দেখি না যে যখন আমরা কথাও বলছিলাম এটা নিয়ে কিছুদিন আগে যে সবসময় হাসিনার সময় শেখ হাসিনা যেহেতু বা আওয়ামী লীগ সরকারের যেহেতু একটা ক্ষমতায় ছিল তারা ক্ষমতাটাকে নিজেদের কাছে কুক্ষিগত করে নিজেরা এই অঞ্চলের সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যক্রম চালাইছে এটা বলা যায় বা একটা মাফিয়া হিসাবে চলতো তো এর ফলে যত ছোট সন্ত্রাসীরা আছে ছোট নেতা পেতা যারা আছে তারা সবাই এলাকাতে তুমি টিকে থাকতে হলে তোমাকে এলাকার যে বড় সন্ত্রাসী তার কাছে নিজেকে সারেন্ডার করতে হবে সে যদি তোমাকে করে যে আচ্ছা ঠিক আছে তুই আমার হয়ে কাজ কর তখন তুমি করতে পারো সেটা তো ওই লোকগুলা তো এই 5 তারিখে হাসিনা চলে গেছে আওয়ামী লীগের অনেকেই চলে গেছে কিন্তু দেশ থেকে এই যে 2-3-5 লক্ষ আওয়ামী লীগের কর্মী নেতা ছিল যারা গত 18 বছরে ক্ষমতার এক্সারসাইজ করছে তারা 5 লক্ষ লোক তো চলে যায়নি তাই না তোমার কিছু গুটি কয়েক লোক গেছে তো এর মধ্যে খুনি আছে সন্ত্রাসী আছে বা ইভেন যারা রাজনীতি করতো তারা অনেকে এখন দল টল পাল্টে তো এখনকার সময় যেহেতু একটা বিএনপি ডিরেক্ট ক্ষমতাতে নির্বাচিত হয়ে না থাকলেও বিএনপি যে একটা ডিফেক্টো পাওয়ার আছে এইটা আমরা দেখতে পাই যে বিএনপির একটা শ্যাডো একটা পাওয়ার আছে কিন্তু আমরা লোকাল পর্যায়েও দেখি জাতীয় পর্যায়েও দেখি যে আমাদের যেমন লোকাল অঞ্চলে সকল মিটিং মিছিল বা সভা উদ্বোধন
সব কিছুই মনে করো যে বিএনপির নেতাদের একটা ইনভাইটেশন বা ইনভলভমেন্ট থাকতেছে, তো এটা কিন্তু হচ্ছে। সো ওই জায়গা থেকে বিএনপির এই তোমার কি বলবো যে সাথে ওই অঞ্চলের যে সন্ত্রাসী আছে যারা, তারাও যে ইনভলভ হইতে চাবে, এটা আমার কাছে খুবই স্বাভাবিক প্রক্রিয়া মনে হয় আর কি, তুমি যেটা বলছিলা। হ্যাঁ, এটা সম্ভাবনা আমি এমনি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে রুট লেভেলের পলিটিক্স একদম যে রুট লেভেলে নিয়ে গেছে, এটা কি আওয়ামী লীগ করছে নাকি বিএনপি করছে? এটা আওয়ামী লীগের সময়ের থেকে রুট লেভেলে ইলেকশন আমার কাছে মনে হয় না। আমি এটা গ্রাম সরকার প্রধান কিন্তু বানানো হয়েছে বিএনপি রাউন্ডে। সময় যে আসলো না, তারা যে একদম যে রুট লেভেলে যে পলিটিক্স নিতে পারে আপনার একদম একদম মাঠ পর্যন্ত, সেটা কিন্তু হলে গিয়া গ্রাম সরকার প্রধান টাইপের জিনিসটা যখন চালু করা হইলো, তখন হলে গিয়ে এটা বিএনপি স্টার্ট করছে। তো গ্রাম সরকার প্রধান বলতে কি বলছো আমি সঠিক জানি না। আমি জানি কিন্তু যে গ্রাম সরকার প্রধান থেকে একটা রোল ক্রিয়েট করা হয়েছিল। ধরেন আপনি আমার গ্রাম ধরে নেন যে হলে গিয়া যে আনারপুর সামথিং লাইক বুঝছেন, তো ওইখানে একটা ইট ওয়াজ নট চেয়ারম্যান আর সামথিং, চেয়ারম্যান তাহলে উপজেলা রিপ্রেজেন্ট করে, তো গ্রাম সরকার প্রধানকে দেওয়া হয়েছিল মানে পুরো গ্রাম রিপ্রেজেন্ট করা হবে, অ্যান্ড ইট ওয়াজ আনএলেক্টেড। আচ্ছা আচ্ছা, ইলেক্টেড কোনো অফিসিয়াল ছিল না, তো ওটা কিন্তু তারাই করছে। ওকে, আমি যে কিন্তু আমি যেটা দেখছি যে মেম্বার যারা আছে, মেম্বাররাই তো ইউজুয়ালি গ্রামের প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, বাট না, ওই পজিশনটা গ্রাম সরকার প্রধান পজিশনটা ক্রিয়েট হয়েছে করা ছিল বিএনপি আমাদের তো আমি বলি যে আওয়ামী লীগের এখানে যে এটা কিন্তু এফেক্টিভলি ইউজ করছে আওয়ামী লীগ, যে একদম যে রুট লেভেলে যাইতে পারে এই পজিশনটা থাকার কারণেই, যেমন এটা মানে আপনি মেম্বার কিন্তু সিলেক্ট করা হয়, চেয়ারম্যানের কিন্তু ইলেকশন হয়, কিন্তু গ্রাম সরকারে কিন্তু ইলেকশন করা হতো না। তো কিন্তু তুমি যেটা বলছো আমি জানি না, আমি আমাদের অঞ্চলে যেমন আমরা গ্রাম সরকার প্রধানের তেমন একটা আমি মনে পড়ছে না যে গ্রাম সরকার প্রধান এটা একদম যেসব জায়গা হলে আপনি লিটারালি পলিটিক্স হলে গিয়ে ইনএক্সেসিবল ছিল। আচ্ছা, আপনি হলে গিয়ে অন্য কোনো স্থানীয় সরকার প্রধান পর্যায়ে বা স্থানীয় সরকার পর্যায়ে এই সরকারের প্রশাসনিক এই পর্যায়টাতে যে আওয়ামী লীগের ধ্বংসের কাজটা কিভাবে করছে, আওয়ামী লীগ নিজে কিভাবে করছে আর কি, যেটা এই তারা এই ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দলীয় মার্কা দেওয়া শুরু করলো। তো ইউনিয়ন পরিষদে যখন দলীয় মার্কা দেওয়া শুরু হইলো, তখন তোমার ওই অঞ্চলের এই যে দুইজন আওয়ামী লীগের ইউনিয়নের নেতা এই চেয়ারম্যান হইতে চায়, তারা নিজেদের মধ্যে একটা কামড়াকামড়ি শুরু হলো। এবং এইটা এর আগে কিন্তু ছিল না, আওয়ামী লীগের আগে কিন্তু এটা আমরা এক্স্যাক্টলি কত সালে শুরু করছে এটা মনে নেই, কিন্তু আওয়ামী লীগের আগে এটা ছিল না। এর ফলে যেটা হইতো যে মানুষ ওই যে এমপি ইলেকশনের জন্য অঞ্চলে একটা বিভাজন থাকতো, কিন্তু একই গ্রামে অমুক অমুক চেয়ারম্যানের সাপোর্টার, তমুক তমুক চেয়ারম্যানের সাপোর্টার, দুইজনই নৌকা করে, দুইজনই ধানের শীষ করে, এদের মধ্যে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে একটা বড় বিভাজন ছিল না, যেটা এখন আমরা হচ্ছে এরপর থেকে দেখতে পাই আর কি আস্তে আস্তে।